নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা আর আমার পেজে তোমাদের সকলকে স্বাগত। আজ বুধবার আর ঘড়িতে বাজে এখন 1:30 মতো। তো আমি আমার ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আর দেখো বাইরে ভীষণভাবে বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছি না যে আমি কি করে বেরোবো। আমার একটু বেরোনো আছে, মানে একটু বাজারে যাওয়া আছে। তো আমি এইমাত্র চা খেলাম, চা খেয়ে ভাবছি একটু বাজারে যাব, কিন্তু বৃষ্টির জন্য ওয়েট করছি, একটু বৃষ্টিটা কমলেই যাব। তোমরা কে কেমন আছো প্লিজ কমেন্ট করে জানাবে। আমি তো ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো তোমরাও নিশ্চয়ই ভালো আছো, তো প্লিজ কমেন্ট করে জানাবে। আর কার কার বাড়ির ওখানে বৃষ্টি হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো আমি এখন দেখি কীভাবে বাজারে বেরোবো। চলো তোমরা সঙ্গে থাকো। আজকে চেষ্টা করব কিছু কিছু মানে আমার লাইফস্টাইলের কিছু কিছু ফুটেজ তোমাদের সাথে শেয়ার করার মতো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা। চলো বন্ধুরা, এখন ভীষণ বৃষ্টি হচ্ছে, আমি বুঝতে পারছি না বাজারে যেতে পারবো কি না। চলো তোমাদের একটু দেখাই যে কতটা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আর চলো বাগানেই নিয়ে যাই তোমাদের, দিয়ে দেখাই গিয়ে যে কতটা বৃষ্টি হচ্ছে। কাল থেকেই সমানে বৃষ্টি হচ্ছে, তো জামা কাপড় চারিদিকে সব মেলা আছে, এখনও শুকায়নি। কাল থেকে দেখছো কীরকম অবস্থা, ভেতরটা একদম বাজে লাগছে দেখতে। তবুও চলো নিয়ে যাই তোমাদের। এই দেখো মুষলধারায় বৃষ্টি হচ্ছে, কমার কোনো অবকাশ নেই। বুঝতে পারছি না এই বৃষ্টি কিভাবে কমবে। তো এর মধ্যেই মনে হচ্ছে আমাকে ছাতা নিয়েও হলেও বাজারে বেরোতেই হবে আজকে, কারণ বাজারে যাওয়াটা খুবই দরকার আছে। তো চলো সঙ্গে থাকো, আবার বাজার থেকে এসে তোমাদের সাথে কথা হবে। এখন চলো এখনকার মতো। সকালের পর তোমাদের সামনে আমি এখন আসছি, প্লিজ কিছু মনে করো না তোমরা, কারণ আজকে আমার খুবই কাজের প্রেশার ছিল, যেহেতু বাজার করা ছিল। তো আর আমি তো সারা সপ্তাহের বাজার আমি একদিনে করি, সেই জন্য আমার একটু একটু চাপই হয় বাজার করাটা। তো সেই বাজারগুলো গোছানো, সেগুলো ফ্রিজে তোলা, মাছ টাছগুলো আনা ছিল সেগুলো ধুয়ে আবার পরিষ্কার করে রাখা, এগুলো করতে করতে অনেকটাই টাইম লেগে গেছিলো। আর তাছাড়া আমার ঘরের কাজটাও কিন্তু সকালবেলায় আমি কমপ্লিট করে যাইনি পুরোটা, তো সেটাও কিছুটা বাকি ছিল। আর সকালবেলায় রান্নাটা রোজ হয়ে যায়, আজকে সেটা হয়নি, তো সেটাও বাকি ছিল। তো সব মিলিয়ে টোটালটাই বাকিই ছিল। সেই জন্য আমি তোমাদের সাথে আর কোনো কাজকর্ম শেয়ার করতে পারিনি, কিছু মনে করো না। আমি আজ থেকে তো ব্লগটা স্টার্ট করেছি, তো আমি এবার আগামী দিনগুলোয় যখন ব্লগ করব তখন পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো খুব বেশি মানে বড় ব্লগ আমি করছি না এখন, একটু একটু করেই কাজকর্ম দেখাচ্ছি তোমাদের সাথে। তো এখন ভাবলাম এখন একটু রেস্ট নেব, তো চলো রেস্টের টাইমে একটু তোমাদের সাথে কথা বলি, সেই জন্যই তোমাদের সামনে একবার এলাম। তো এখন আর কথা বলবো না বেশি, তো আবার সন্ধ্যাবেলায় যখন বেরোবো তখন তোমাদের সাথে কথা বলবো। তো চলো এখন রাখি, তো আবার সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে তোমাদের সাথে। এই দেখো আমি রেডি হয়ে গেছি, আর আমার মেয়েও রেডি হয়ে গেছে, ওর পড়া আছে, তো ওকে দিয়ে আসতে যাচ্ছি। বৃষ্টি পড়ছে বাইরে, তো চলো সঙ্গে থাকো। এই দেখো বন্ধুরা কীরকম বৃষ্টি পড়ছে দেখো। আমি যদিও ক্যামেরাটা ধরে আছি, তোমার ক্যামেরাটা বন্ধ করতেই হবে। খুব বাজে অবস্থা, প্যাচ পেঁচে কাদা, বিচ্ছিরি একটা ওয়েদার। তো এর মধ্যে আমি আর ক্যামেরা করতে পারছি না, চলো পরে কথা হচ্ছে। বৃষ্টি পড়ছে কিন্তু রাস্তায় লোকজন কিন্তু প্রচুর আছে, অন্য দিনের তুলনায় আজকে কম, কিন্তু তবুও অনেক লোকজন আছে রাস্তাতে। যে বৃষ্টি পড়ছে বলে যে সবাই বাড়িতে বসেছে তা না, যাদের দরকার তাদের তো বেরোতেই হবে, যেরকম আমাদের দরকার। বৃষ্টি তো রোজই হবে, সুতরাং বৃষ্টি পড়ছে বলে বাড়িতে বসে থাকবে এরকম মানুষও তো এখন নেই, সবার নিজে নিজের কাজে সবাই বেরোচ্ছে। আমরাও বেরিয়ে গেছি, বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। 15 দিন তো বিভৎস গরম থাকে, সেই তুলনায় আজকে তো ভালোই ওয়েদারটা। তো সব মিলিয়ে ঠিকই আছে। মেয়েকে দিয়ে চলে আসবো, আমার একটু দোকানে যাওয়ার আছে, তো কিছু জিনিস নিয়ে আমি বাড়ি চলে যাব। আজ বেশিক্ষণ থাকবো না বাইরে, কারণ এই বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা জ্বর আরম্ভ হয়ে যাবে, সেই কারণেই থাকবো না। তো চলো দেখতে থাকো। এই দেখো চলে এসেছি মেয়েকে দিয়ে, ভিজেও গেছে একটু একটু,
তো যতটা পেরেছি নিজেকে রক্ষা করার চেষ্টা করেছি বৃষ্টির হাত থেকে। কিছুটা পেরেছি, কিছুটা পারিনি। আর এতটাই জোরে বৃষ্টি হচ্ছে যে ছাতাও আটকাচ্ছে না। তো তাড়াতাড়ি করে মেয়েকে যতটা তাড়াতাড়ি সম্ভব দিয়ে আমি বাড়ি ফিরে এসেছি। আবার নিয়ে আসার জন্য যেতে হবে। আমি যাব না, আমার হাজব্যান্ড যাবে নিয়ে আসতে। তো আর ব্লগটা বেশি বড় করছি না, এখানেই শেষ করব আজকে ব্লগটা। আমি ফার্স্ট টাইম যেহেতু ব্লগ করছি, সেহেতু আমার অনেক ক্যামেরার ধরা বলো বা অন্য কিছু মানে ভুল ভ্রান্তি হতেই পারে। তো তোমরা একটু ক্ষমা করে দিও। আমি পরবর্তী ব্লগটা চেষ্টা করব আরও ভালোভাবে দেওয়ার। আর যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে সেই দিকগুলো আমি রেকটিফাই করার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই চলো যাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি একটা নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট সবাইকে।